বিশ্বকাপের সব আপডেট বিশ্লেষণ আর মাঠের উত্তাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতিকুর রহমান। সকালে কোয়ার্টার ফাইনালে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ৭২ বছর পর শেষ ৮-এ ওঠা সুইজারল্যান্ড। ইতিহাস পক্ষে না থাকলেও এই ম্যাচে চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয় সুইস বস মুরাত ইয়াকিনের, আর তাদের সমীহ করছেন লিওনেল স্কালোনিও। ক্যানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৭টায়। সবাই খোঁজে লিওনেল মেসিকে। মেসি যেন শুধুই চোখের আড়াল হতে চান। আর্জেন্টিনার সেরা তারকা, বিশ্বেরও। বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ৮-এর প্রতিপক্ষ সেই সুইজারল্যান্ড। ৪ কোয়ার্টার ফাইনালের মধ্যে কাগজে কলমে সবচেয়ে সহজ। তবে আর্জেন্টিনার শেষ ২ ম্যাচ সহজকেও কঠিনের আভাস দিচ্ছে। এই ম্যাচের আগে আর্জেন্টিনার বিতর্ক, বিশ্বকাপ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব, ফিফার বাড়তি সুবিধা দেওয়ার নানা অভিযোগ উঠলেও সংবাদ সম্মেলনে এসবকে এড়িয়ে গেলেন কোচ লিওনেল স্কালোনি। দু দলের ২ কোচই প্রতিপক্ষকে নিয়ে দেখিয়েছেন উচ্চাশা, করেছেন সমীহ। সুইজারল্যান্ড দারুণ দল, তাদের অভিজ্ঞ ফুটবলার রয়েছে, যে কারণে তারা কলম্বিয়াকে বিদায় করেছে। আমরা তাদের সম্মান করি, অন্য সব দলের মতোই। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর্জেন্টিনার বিপক্ষে হাই প্রেসার দিয়ে খেলতে চাই। জানি তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক কথা বলতে পারি, তবে শেষ পর্যন্ত মাঠেই নিজেদের প্রমাণ দিতে হবে এবং সমাধানের পথ খুঁজে নিতে হবে। তবে সুইস কোচ ইঙ্গিত দিয়েছেন, মাঠের বাইরের আলোচনা মাঠের লড়াইয়ে প্রভাব ফেলে না। আশা করি ফেয়ার ম্যাচ হবে। বর্তমানে সবকিছু প্রযুক্তি, টেকনোলজি ও VAR এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমি এখনই বলবো না কোনো কিছু কঠিন বা নেগেটিভ কিছু হবে। ম্যাচের পর কথার মাধ্যমে ফল নির্ধারিত হবে না, হবে ৯০ মিনিটে লড়াইয়ের মাধ্যমে। আর্জেন্টিনার সঙ্গে সুইসদের ফুটবল অভিজ্ঞতা কখনোই ভালো না। ৭ দেখায় কখনোই জিততে পারেনি রেড ক্রস। ৫টায় হার আর ২টায় ড্র। ২ বিশ্বকাপ ম্যাচ সেই হারের তালিকায়। সবশেষ ২০১৪ বিশ্বকাপে দি মারিয়া ছিলেন আলবি সেলেস্তেদের ত্রাতা। সুইস অধিনায়ক ইতিহাস বদলাতে চান, তার চোখে ইতিহাস গড়ার উপলক্ষ এই ম্যাচ। এটা সত্যিই গর্বের, বিশ্বকাপের এই ম্যাচ খেলা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। তবে আমরা এখন মাঠে দাঁড়িয়ে থাকতে আসিনি, সেরাটা দিয়ে চেষ্টা করব। আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন সত্যি হয়। নিজ ম্যাচ ছাপিয়ে স্কালোনির সংবাদ সম্মেলনে আলোচনায় ফ্রান্স স্পেন সেমিফাইনাল। স্পেন ফ্রান্স ম্যাচ যেন ফাইনালের আগে ফাইনাল। দুটি সেরা দল, ফেভারিটদের মধ্যেই লড়াই হবে। স্পেন দারুণ কিছু করে দেখিয়েছে আগের দিন, যেটা করেছে ফ্রান্স। আমরাও কেপ ভার্দের ম্যাচ বাদে দারুণ খেলে চলেছি। অসংখ্য সুযোগ তৈরি করেছি, ভুলও করেছি। আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। লাতিন ছন্দ নাকি সুইস পাওয়ার, কে জিতবে বিশ্বকাপের এই কোয়ার্টার ফাইনালে? আর্জেন্টিনা কি জবাব দিতে পারবে সব সমালোচনার? সুইজারল্যান্ড কি পারবে নতুন ইতিহাস গড়তে? অনেক প্রশ্নের উত্তর নিয়ে অপেক্ষায় এই ক্যানসাস সিটি স্টেডিয়াম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস সিটি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা, এ নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক। এসবে অবশ্য থোড়াই কেয়ার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। চারিদিকে এত সমালোচনা, মাঠে যেমন বাইরেও আলোচিত সমালোচিত আর্জেন্টিনা। কিন্তু আর কত চুপ থাকা যায়? স্কালোনিও তাই পারলেন না। এটা কোনো নতুন কথা নয়। ৪০ বছর আগের ৮৬ বিশ্বকাপ নিয়েও বলেছে আমরা বাড়তি সুবিধা পেয়েছি। আমি যতদূর মনে করতে পারি, আর্জেন্টিনা সবসময় নাকি বাড়তি সুবিধা পায়। ফুটবলারদের মধ্যেও তা ছড়িয়ে পড়েছে। তাই তো কুতি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজরা সবার হয়ে উত্তর দিলেন। সবারই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, সবার চিন্তাভাবনাও আলাদা। তবে আমরা সেসব ভাবতে চাই না, আমরা আমাদের খেলাটা খেলতে চাই। আমাদের দল আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করে, আমাদের নিজস্ব একটা পরিচিতি আছে, এটা আমাদের কাছে সম্মানের। পক্ষ বিপক্ষের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে যত প্রতিবাদ, সবই ভালো খেলার শক্তি আলবি সেলেস্তেদের। অনেক মানুষই আছে যারা চায় না আর্জেন্টিনা ম্যাচ জিতুক, আবার আরেক পক্ষ আছে যারা চায় না অন্য দলগুলো জিতুক। আমরা এসব সমালোচনার সাথে অভ্যস্ত, এগুলো আমাদের ভালো খেলার শক্তি। VAR এর ব্যবহার আর তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। মিশর ম্যাচে যে ফাউল থেকে বিতর্কের শুরু, জোরালোভাবে তার পক্ষেই বলেছেন স্কালোনি।
আজকাল ভিএআর এর যুগে বাড়তি সুবিধা পাওয়া কঠিন। তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। লিসান্দ্রোর পায়ে পা লেগেছিল, নিশ্চিতভাবেই তা ফাউল ছিল, এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না। 2022 বিশ্বকাপ জয়ের পেছনে স্বজনপ্রীতির অভিযোগ আজও বয়ে বেড়াতে হচ্ছে আর্জেন্টিনাকে। 26 তাদের কাছে নতুন কি? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে। শক্তিমত্তা আর পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সতর্ক থ্রি লায়ন্স। আর ইতিহাস করে প্রথমবার শেষ চারের টিকিট পেতে মরিয়া ভাইকিংস। ইউরোপিয়ান ব্যাটলে আলাদা করে নজরে আর্লিং হাল্যান্ড এবং হ্যারি কেইন। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে রাত 3টায় শুরু হবে এই ম্যাচ। লড়াইটা হতে পারত ইংল্যান্ড ও ব্রাজিলের, কিন্তু সে হিসাব বদলে দিয়েছে নরওয়ে। সেলেসাওদের বিদায় করে সেমির রেসে এখন থ্রি লায়ন্সদের পথের কাঁটা ভাইকিংস। ব্রাজিল ও জার্মানির পর বিশ্বকাপে রেকর্ড 11 বার কোয়ার্টার ফাইনাল খেলার অপেক্ষায় ইংল্যান্ড, যদিও আগের 10 বারের চেষ্টায় মাত্র 3 বারই জায়গা করে নিতে পেরেছে শেষ চারে। পরিসংখ্যানে এগিয়ে থমাস টুখেলের দল। নরওয়ের সাথে আগের 12 দেখায় 8 বার জিতেছে থ্রি লায়ন্স, হেরেছে 2টিতে। সবশেষ 4 দেখায় ভাইকিংসদের বিরুদ্ধে শতভাগ ক্লিনশিট সাবেক চ্যাম্পিয়নদের, যদিও শেষ 6 বিশ্বকাপ নকআউট ম্যাচের 5টিতেই ইউরোপিয়ান দলের সাথে হেরে বিদায় নিতে হয়েছে ইংলিশদের। ইউরোপিয়ান জুজু কাটাতে হবে নরওয়েকেও। বিশ্বমঞ্চে এর আগে কখনোই আঞ্চলিক কোনো প্রতিপক্ষকে হারাতে পারেনি দলটি, তবে প্রথমবার শেষ 8-এ নাম তুলে এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভাইকিংস। যদিও বিগ ম্যাচের আগে মাইন্ড গেম খেলেছেন কোচ সলবাকেন। আমাদের চেয়ে ইংল্যান্ডের উপর চাপ বেশি, কিন্তু আমরা আমাদের পারফরম্যান্সে জোর দিতে চাই। ছেলেরা শান্ত কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মেজাজে রয়েছে। আর ম্যাচটা শুধু হালান্ড বনাম হ্যারি কেইনের নয়, নরওয়ে বনাম ইংল্যান্ডের। সময় যত গড়াচ্ছে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা তত বাড়ছে। দেখুন না, পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো দলগুলো ছিটকে গেছে। এখন আমাদের লক্ষ্য শুধুই কোয়ার্টার ফাইনাল জেতা। সবচেয়ে ভালো খবর, ইনজুরি কাটিয়ে সবাই এখন অনুশীলনে ফিরেছে। ঘুরে ফিরে অবশ্য আলোচনায় দুই দলের 2 তারকা হ্যারি কেইন ও আর্লিং হল্যান্ড। দুজনেই ছুটছেন গোল্ডেন বুটের রেসে। 4 ম্যাচে 7 গোল করে এমবাপ্পে, মেসির পরই হল্যান্ড, আর 1 গোল কম নিয়ে তারপরেই হ্যারি কেইন। আর্লিং দুর্দান্ত, শারীরিকভাবে ও একটা মেশিন, একটা দানব। আমরা দুজন স্ট্রাইকার হলেও আমাদের খেলার ধরন ভিন্ন। আমার মূল লক্ষ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো, গোল্ডেন বুট নয়। স্নায়ুচাপের ম্যাচে ইংলিশদের বাড়তি দুশ্চিন্তা, 4 ফুটবলারের হলুদ কার্ড। এই ম্যাচে আরেকটি পেলেই সেমিফাইনাল মিস করবেন জুড বেলিংহ্যাম, ডেকল্যান রাইস, মার্ক গুয়েহি ও নিক ওরেইলি। সরাসরি লাল কার্ড দেখে এরই মধ্যে নিষেধাজ্ঞায় জারেল কুয়ানসাহ। বিপরীতে নিষেধাজ্ঞা আর ইনজুরিমুক্ত স্কোয়াড নিয়ে পুরোপুরি নির্ভর নরওয়ে। জের সাগর, চ্যানেল 24। বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। তার সাথে একটু যুক্ত হতে চাই। রাজীব, রাত 3টায় ম্যাচ রয়েছে নরওয়ে এবং ইংল্যান্ডের। দুটো দলের মধ্যে শক্তিমত্তায় কে এগিয়ে থাকবে একটু জানাবেন। একই সাথে সকাল 7টায় যেই ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে, সেখানে স্বাভাবিকভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তারপরও কি আসলে তাদের জন্য সহজ হবে এই ম্যাচে জয় পাওয়াটা? ধন্যবাদ আপনাকে আতিক। প্রথমে ইংল্যান্ড নরওয়ের ম্যাচ দিয়ে শুরু করতে চাই, যেটা মায়ামিতে আপনাদের সময় আসলে রাত 3টায় শুরু হবে, এখানকার সময় দুপুর 4টায় শুরু হবে। কিন্তু এই ম্যাচটি আসলে 4টায় শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু শঙ্কা দেখা দিয়েছে, কারণ মায়ামিতে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে প্রচণ্ড গরম, যেখানে গরমের তাপমাত্রা আসলে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে, এবং সবাইকে বাসায় থাকতে সেখানকার মায়ামি যে শহর কর্তৃপক্ষ তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে। এবং 40 ডিগ্রি তাপমাত্রা এখনই আছে, সেটা 44 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত ছাড়াতে পারে। এবং ফিফার নিয়ম অনুযায়ী কিংবা ফিফার প্রোটোকল অনুযায়ী 28 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কোনো শহরের তাপমাত্রা গেলে সেখানে ফিফা কিন্তু আসলে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে ম্যাচ পিছিয়ে দেওয়া কিংবা বাতিল করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইংল্যান্ড নরওয়ে ম্যাচ যথাসময়ে শুরু হবে কিনা সেটা নিয়ে একটু প্রশ্ন আছে। এবং ইংল্যান্ড কিন্তু এর আগে ওই বিশ্বকাপে এরকম ম্যাচ পিছিয়ে যাওয়ার নজিরের সাক্ষী হয়েছে। তারা কিন্তু মেক্সিকোতে যে মেক্সিকোর সঙ্গে ম্যাচটি খেলেছে, সেই ম্যাচ
ম্যাচটি কিন্তু 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। এই ম্যাচটিও যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আরও পরে শুরু হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড যে ম্যাচটি তার সাথে টাইমিংয়েও ক্ল্যাশ করতে পারে। আপনারা জানেন যে 4টায় শুরু হওয়ার কথা এই ম্যাচ, এবং রাত 8টায় শুরু হওয়ার কথা আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ। এই দুটো ম্যাচের মধ্যে ডিফারেন্স মাত্র 4 ঘন্টার, এবং এর মধ্যে ম্যাচটি যদি নির্ধারিত সময় শেষ হয় তাহলে 2 ঘন্টাতেই শেষ, এক্সট্রা টাইমে গেলে টাই ব্রেকারে গেলে আরও 1 ঘন্টা, আর যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে দুটো ম্যাচের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ হওয়ারও সম্ভাবনা আছে টাইমিংয়ের। তবে ইংল্যান্ড নরওয়ে ম্যাচে এমনিতে ইংল্যান্ড এগিয়ে থাকবে একটু হলেও শক্তির ব্যবধানে, কিন্তু নরওয়ে কিন্তু দুর্দান্তভাবে এই বিশ্বকাপ খেলছে এবং তাদের তারকা আর্লিং হল্যান্ড, তার কারণেও কিন্তু এই বিশ্বকাপ দারুণ আসলে জমজমাট হবে এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে। আর আর্জেন্টিনার ম্যাচটা কথা বলি, আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট, পরিষ্কার ফেভারিট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সুইজারল্যান্ড এই বিশ্বকাপেও কিন্তু আসলে তারা দারুণ খেলেছে এবং কলম্বিয়াকে বিদায় করেছে, যে কলম্বিয়া এই বিশ্বকাপে আসলে দারুণ খেলছিল, পর্তুগালের সঙ্গে ড্র করেছিল, সেই কলম্বিয়াকে বিদায় করেছে সুইজারল্যান্ড। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে ওই ম্যাচটাও লড়া হবে, কেননা কেপ ভার্দে কিংবা মিশর আর্জেন্টিনার বিপক্ষে যেটা করে দেখিয়েছে, সুইজারল্যান্ড তাতে আরও বেশি আশাবাদী, সাহসী এবং শক্তিশালী হতেই পারে। আমার মনে হয় যে ম্যাচ দুটোই আসলে খুবই জমজমাট হবে। এক পেশে একবারে হবে সেটা বলা যায় না, যেমনটা হয়েছিল ফ্রান্স মরক্কো ম্যাচ 1 নম্বর কোয়ার্টার ফাইনাল, সেখানে কিন্তু ফ্রান্স এক পেশে দাপট দেখিয়ে 2-0 গোলে জিতেছিল। কিন্তু এই দুটো ম্যাচে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আমার বিশ্বাস। আতিক? যে একদমই দুটো ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে। রেজওয়ানুজ্জামান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস থেকে। মাত্র 25 বছর বয়সে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার জেইডেন অ্যাডামস, যিনি এবারের আসরে গ্রুপ পর্বের 3 ম্যাচই খেলেছেন। বিকেলে কেপটাউনের নিজ ঘরে জেইডেন মৃত্যুবরণ করেছেন, তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন আফ্রিকান এই মিডফিল্ডার, আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দাদের মৃত্যুর খবর শুনেও মাঠে নেমেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছিল তার জীবনের শেষ ম্যাচ, তবে প্রথমবার নকআউটের সুযোগ পেলেও মাঠে নামা হয়নি তার। স্টেলেনবশ ক্লাবের যুবদল থেকে উঠে আসা এই ফুটবলার গেল বছর যোগ দেন মেমলোডি সানডাউন্সে। জাতীয় দলের জার্সিতে 9 ম্যাচে করেছেন 2 গোল। অ্যাডামসের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এবং সাউথ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন। ফ্রান্স আমাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে ঠিক ততটাই আতঙ্কে আছে যতটা আমরা। সেমিতে উঠে স্পেন কোচ রুইস দে লা ফুয়েন্তে কথা বলেছেন, আর গুরুর সাথে সুর মিলিয়েছেন দলের সেরা তারকা লামিন ইয়ামাল। সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়েও চলছে কথার লড়াই। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ফ্রান্স। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে দিদিয়ের দেশম দলের প্রতি যেমন সম্মান রাখছেন, তেমনি ফরাসি শিবিরও স্পেনকে নিয়ে সমান আতঙ্কে আছে বলে দাবি করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে স্প্যানিশদের দুর্দান্ত রেকর্ডের কথা স্মরণ করে দিয়ে তিনি লে ব্লুদের কিছুটা মনস্তাত্ত্বিক চাপেই রাখলেন। আমি নিশ্চিত আমাদের নিয়ে ফ্রান্সও ঠিক ততটাই চিন্তিত ও আতঙ্কে আছে যতটা আমরা তাদের নিয়ে। ভুলে যাবেন না, আমরা কিন্তু মেজর টুর্নামেন্টে টানা 2 ম্যাচে তাদের হারিয়েছি। মাঠের লড়াইয়ে এরা বিশ্ব ফুটবলের অন্যতম অসাধারণ 2 দল। নিজ কোচের সাথে সুর মিলিয়েছেন দলের তরুণ তারকা লামিন ইয়ামালও, যিনি কিনা ফ্রান্সের বিপক্ষে শেষ 2 ম্যাচেই ছিলেন অপ্রতিরোধ্য। যদি তাদের কাউকে ভয় পেতে হয় তাহলে সেটা আমরাই তাদের 2024 সালের ইউরোর সেমিফাইনালে হারিয়েছিলাম। আমরা 2 দলই বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছি, আমাদের প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই। আর স্পেনের কাছে হেরে বিদায় নিয়ে বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়া জানিয়েছেন স্পেন ফ্রান্স সেমিফাইনাল ম্যাচে জয়ী দলই জিতবে বিশ্বকাপ। এমন মন্তব্য অবশ্য কানে তুলতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। স্পেন অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, তাদের দারুণ দল এবং প্রবল উদ্দীপনা রয়েছে। আমার বিশ্বাস ওরাই সেমিফাইনালের বিজয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা সুইজারল্যান্ড ম্যাচের দিকে মনোনিবেশ করছি, যা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কোনো ফুটবলার কি ভাবছে তা আমরা কানে নেই না, প্রত্যেকের নিজস্ব মতামত ও নিজস্ব চিন্তাভাবনা আছে। টানা 2 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্যে লিওনেল স্কালোনির শিষ্যরা, তবে কোয়ার্টার ফাইনালে টপকাতে হবে সুইজারল্যান্ড বাধা। সামিন ইয়াসার, চ্যানেল 24। কয়েক ঘন্টা পর খেলা যুক্তরাষ্ট্রে, আর আর্লিং হালান্ড মডেলিং করছেন রাজশাহী। কি অবাক হচ্ছেন?
অবিকল হালান্ডের মতো দেখতে মস্কোর এই তরুণী এখন রীতিমতো ভাইরাল। দেখে মনে হতে পারে আর্লিং হল্যান্ডের যমজ বোন, আদতে দুজন দুই ভুবনের। দেশ পেশা সবই আলাদা। একজন বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন, আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হল্যান্ডের সাথে চেহারার মিল থাকা তরুণীর নাম আনাস্তাসিয়া কস্ত্রোমিতিনা। রাশিয়ায় মোশন নামে এক এজেন্সির মডেল তিনি। আর্লিং হল্যান্ডের সাথে আমার চেহারার যে মিল আছে সেটা আমার এক বান্ধবী লক্ষ্য করেছিল। যারা হল্যান্ডের মতো দেখতে, তাদের মধ্যে ভিডিও বানানোর একটা প্রবণতা দেখতে পেলাম। এরপর মনে হলো আমিও ভিডিও বানাই। আমি বিষয়টা উপভোগ করছি। নরওয়েজিয়ান তারকার সাথে মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনাস্তাসিয়া। ইনস্টাগ্রামে হল্যান্ডকে অনুকরণ করে ভিডিও পোস্ট করায় রাতারাতি তারকা বনে গেছেন রাশিয়ান তরুণী। সম্প্রতি তার একটি ক্লিপ 110 মিলিয়ন মানুষ দেখেছেন। বিজ্ঞাপনে তার কাজের সুযোগও বাড়ছে। সত্যি বলতে আগে ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। হল্যান্ডের চেহারার সাথে মিল থাকায় ভাইরাল হব ভাবতেই পারিনি। এজন্য বিজ্ঞাপনে আমি কাজের অনেক সুযোগ পাচ্ছি। এখন আমি নিয়মিত নরওয়ের খেলা দেখি। ভাইরাল আনাস্তাসিয়া নরওয়ে তারকার সঙ্গে দেখা করে ফ্রেমবন্দি হতে চান। হল্যান্ড কি জানেন সে খবর? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন লিখছে নতুন ইতিহাস, তেমনি প্রতিটি মুহূর্ত বাড়িয়ে দিচ্ছে কোটি ফুটবল প্রেমীর উচ্ছ্বাস। আগামীকাল আবারও ফিরে আসবো VFT প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সাথেই থাকুন।